আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। এই অনুষ্ঠানটি এনটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে যুক্তরাজ্য সহ সমগ্র ইউরোপব্যাপী। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন 780 চ্যানেলে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে। আপনারা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত হলেন কিংবা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আমি উপস্থাপক হিসাবে রয়েছি আপনাদের সঙ্গে নাহিন মাহমুদ, এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আপনাদের বরাবরের প্রতি সপ্তাহের নিয়মিত অতিথি সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার এমবি মহোদয়। আসুন আমরা কথা না বাড়িয়ে ওনার সঙ্গে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ব্যারিস্টার সাহেব? আপনি তো আবারও আপনার সাথে স্টুডিওতে দেখা, আজকে তো মসজিদেও আমরা জানাজায় ছিলাম একসাথে। যাই হোক, প্রচণ্ড কনকনে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমাদের দর্শক শ্রোতারা অধীর আগ্রহে নিয়ে আজকে তো অনেক ফিডব্যাক আমরা ওখানে পেলাম যে লোকেরা যে এত এই অনুষ্ঠানটি তারা খুবই উপভোগ করেন, দেখেন, আর তারা খুবই অধীর আগ্রহে বসে থাকেন এই সময়টায়। তো আমরা যাচ্ছি আজকে আমাদের যে প্রথম সেগমেন্ট, যেটা আপনি নিয়ে আসেন সমসাময়িক বিষয়ের উপর, আমরা শুনবো আপনার কাছ থেকে। এবং তার পূর্বে আপনাকে জানাচ্ছি এনটিভির কলাকুশলী আমাদের সকলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ। দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রেজেন্টার ভাই নাহিন মাহমুদ সাহেব বলেছেন যে আজকে জোহরের নামাজে ব্রিক লেন মসজিদে একটা জানাজা হলো। আমরা দুইজনে গিয়েছিলাম ওই জানাজাতে। রানাপিঙ্গের জনাব ফখরুল আলম চৌধুরী সাহেব মারা গেলেন, আর আজকে ওনার জানাজা হলো। অনেক পুরাতন মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। আমরা দোয়া করি, একটা দোয়াতে আপনারা আমাদের সাথে আমিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জনাব ফখরুল আলম চৌধুরী সাহেবকে জান্নাত নসিব করে। যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওনাকে যেন আজীবনের জন্য জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমি যখন ছোট্ট ছিলাম, আমার মনে আছে উনি এমসি কলেজে পড়তেন, তো ওনার কাছ থেকে আমি দু একটা ইংরেজি শব্দও শিখেছি। উনি আজকে দুনিয়াতে নাই, আজকে ওই কবরে শায়িত অবস্থায় আছেন। জানি না কি অবস্থায় আছেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আবার বলি আমিন আমিন। বন্ধুরা, এই কথাটা বলতেছি এই কারণে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 30টা পারার মধ্যে আপনি যদি 1, 2, 3, 4, 5 নম্বর পারাতে যান, এই 5 নম্বর পারাতে যে নাম, যে পারার, ওইটার নাম হলো ওয়াল মুহসানাত। ওয়াল মুহসানাতের সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা'উ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, শরিক করে, যারা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি মনে করে তার চাকরি তাকে রিজেক্ট দেয়, মনে করে তার ডিগ্রি তাকে সম্মান দেয়, মনে করে তার ঔষধ তাকে সুস্থতা দান করে,
এবং ডাইরেক্ট হলো যে আল্লাহর ওয়াইফ আছেন মারিয়াম আলাইহিস সালাম, ছেলে আছেন ঈসা আলাইহিস সালাম, এই ধরনের শিরিক যারা করে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন যে শিরিক ছাড়া আল্লাহ সব কিছু মাফ করে দিতে পারেন আপনি যদি তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। এমনকি বন্ধুরা যদি শিরিকও কেউ করে ফেলে, আল্লাহর সাথে কোনো কিছু শরিকও করে ফেলে, উলহু আল্লাহ আহাদ, সুবহানাল্লাহ, আল্লাহ একমাত্র একজন। এই সূরাতে আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনার কোনো শরিক নাই, উনার কোনো ছেলে নাই, উনার কোনো বাবা নেই, তিনি হলেন আল্লাহ। বান্দা যদি কোনো কারণে তার সাথে শরিক করে ফেলে, আল্লাহ বলতেছেন এটা ছাড়া আমি সব কিছু মাফ করে দেই। উলামায়ে কেরাম তাফসীরের কিতাব যখন পড়ান আমাদেরকে শিখিয়েছেন যে যদি কেউ শিরিক করে ও তওবা করে ফেলে, আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ শিরিক পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। কিন্তু আজকের যে ওপেনিং রিমার্কের যে ব্যাপারটা, যে বস্তুটা, যে কংক্রিট বিষয়টা হলো বন্ধুরা, এই বিষয়টা হলো যে একটা গুনাহ আছে যেটা তওবা করলেও 1000 বার, 1,00,000 বার, 1 কোটি বার যদি তওবা করেন তাইলে আল্লাহ মাফ করবে না। শুনে ভয় লাগতেছে না? এই যে ফখরুল আলম চৌধুরী সাহেব মারা গেলেন, আল্লাহ আমরা যারা মারা যাই এই গুনাহ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দুনিয়াতে নিও। সবাই বলেন আমিন। আমিন। সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, শিরিককেও যদি তওবা করেন আল্লাহ মাফ করতে পারে। এমন কি গুনাহ বন্ধুরা যেটা আল্লাহর কাছে 1 বার, 10 বার, 100 বার, 1000 বার, 1,00,000, 1 কোটি, কত কোটি বার যদি মাফ চাই তারপরেও আল্লাহ মাফ করবেন না? এইটা কি? শুনে খুব একটা আগ্রহ লাগতেছে না? বলে বাড়ির শেষে আজকে কি বলে? ঠিকই বলতেছি। একটা গুনাহ হলো এই গুনাহ আপনি আল্লাহর সাথে করেন না, ফেরেশতার সাথে করেন না, এই গুনাহ করেন কোনো বান্দার সাথে, যেটাকে কিতাবের ভাষায় এটাকে হকুল ইবাদ বলা হয়। কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, কোনো বান্দার যদি টাকা নিয়ে টাকা না দেন, কোনো বান্দাকে আপনার শক্তি ছিল তাকে মেরেছেন, মাপ না চান, মিথ্যা বলে জমি দখল করে ফেলছেন, ওর কাছ থেকে তার রাইট রয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনো দিন মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যে মানুষের ক্ষয়ক্ষতি করেছেন, যার টাকা পয়সা ধন দৌলত আপনি দিয়েছেন, এইটা যদি আপনি না দেন আল্লাহ মাফ করবে না। উদাহরণস্বরূপ একটা হাদিস বলি, খুব খেয়াল করে শুনবেন। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন আর বলতেছেন, হে সাহাবীরা, আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা এই প্রশ্নটার উত্তর দেন যে যেভাবে পারেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের সাধ্যমতো এই প্রশ্নের উত্তর দেব। এই প্রশ্নটা হলো যে গরিবকে, মিসকিনকে, ডেস্টিটিউটকে, ফকিরকে, সবচাইতে গরিব মানুষ কে? এক একজন, উনি বলতেছে একটা উত্তর, উনি বলতেছে আরেকটা উত্তর, এরকম মাহফিল থেকে বিভিন্ন উত্তর আসা শুরু করলো। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরিব বলতে এই মানুষকে বোঝায় যে তার বউকে, তার বাচ্চাদেরকে খাবার ঠিক মতো দিতে পারে না। আরেকজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরিব বলতে এই মানুষকে বোঝায় যার উপরে কোনো জাকাত ফরজ হয় নাই, সে জাকাত খেতে পারে কিন্তু সে জাকাত দেওয়ার উপযুক্ত না। আরেকজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোনোদিন হজ ফরজ হয় নাই, কারণ ধনী হলে তো হজ ফরজ হয়ে যায়, গরিব হলে হজ ফরজ হয় না। আল্লাহর নবী বলতেছেন,
আপনারা সব ধরনের উত্তর দিয়েছেন, কিন্তু কারো কোনো উত্তর ঠিক হয় নাই। এলে কেন, কিভাবে? সঠিক উত্তরটা ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেন। বলতেছেন মিসকিন এই মানুষ, এই দুনিয়ার মিসকিন না। দুনিয়ার জিন্দেগি হলো ওমর উম্মতি বাইনা সিদ্দিনা ও সাবঈন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এটা তো যেভাবে হোক চলে যায়। কিন্তু গরিব হলো এই মানুষ যে আখিরাতের দিনে, কিয়ামতের দিনে, হিসাবের দিনে, শেষ দিনে আল্লাহর কাছে উঠবে অনেক সওয়াব নিয়ে, অনেক নেকি নিয়ে। এই নেকির পরিমাণ হবে, ওই যে মদিনা থেকে উত্তর দিকে একটা পাহাড় দেখা যায়, উহুদের পাহাড়, এই উহুদের পাহাড়ের মতো এত সওয়াব নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে আসবে। বিচার যখন শুরু হবে তখন তার কাছে পাওনা আছে এরকম অনেক ক্রেডিটাররা দাঁড়িয়ে আছে, সবার বিচার হবে। এখন লাইন অফ পিপুল আর দেয়ার কিয়ামতের দিনে এই লোকের বিরুদ্ধে নালিশ, কার জমি নিয়েছে, কার টাকা নিয়েছে, কার কর্জ নিয়েছিল কর্জ দেয় নাই, কারো কাছ থেকে বাঁশ জোর করে নিয়ে এসেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, তার শক্তি ছিল। এই সবাই আজকে এসেছে এর বিচার আল্লাহর কাছ থেকে নিতে। তো বিচার কি? সূরা আম্মা ইয়াতাসাআলুনের শেষ আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। পশু পাখিরও বিচার হবে ওই দিন। কিন্তু এই মানুষ বিচার করবে আল্লাহ। কিভাবে বিচার করবেন? যে আল্লাহ আমি তার কাছে টাকা পাই, কত পাবে? এত লক্ষ টাকা নিয়ে আমাকে দেয় নাই। ওই দিন তো শেষ বিচারের দিনে পাউন্ডও না, ডলারও না, টাকাও না, রুপিজও না, ওইখানে শুধু নেকি আর বদি, গুনাহ আর সওয়াব। তাইলে তো ওইখানে কি করবা? তুমি তো তোমার কাছে 5 লক্ষ টাকা পাবে, ওই 5 লক্ষ টাকার পরিমাণ ফেরেশতাদেরকে বলে তার সওয়াব থেকে এই সওয়াবটুকু, অত কেজি সওয়াব তোমাকে দেওয়া হলো ওই 5 লক্ষ টাকার পরিবর্তে কিয়ামতের দিনে। আরেকজন আসছে, তার জমি নিয়ে গিয়েছিল, তার জন্য আরো কত কেজি সওয়াব দিয়ে দাও। বন্ধুরা, হাদিস শরীফে আছে এইরকম দিতে 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 মানুষের বন্দাদের হক দিতে দিতে দেখা যাবে ওই উহুদের পাহাড়ের মতো যে সওয়াব নিয়ে গিয়েছিল সব সওয়াব শেষ হয়ে গেছে। কিন্তু তার ক্রেডিটার অনেক লোক রয়ে গেছে, ওদের এখন অনেক দাবি। তাহলে কি করবে এখন? তাইলে তুমি যখন সওয়াব তোমার কাছে নাই, তাইলে যে মানুষ তোমার কাছে পাওনা আছে তার গুনাহ তোমার আমলনামায় নাও। এইরকম একজনের কাছ থেকে গুনাহ নিয়েছে, আরেকজনের কাছ থেকে গুনাহ নিয়েছে, এইরকম ওর কাছ থেকে রেহাই পেতে 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 দেখা গেল বন্ধুরা যে উহুদের পাহাড়ের মতো তার পাপ হয়ে গেছে। যেখানে তার সওয়াব ছিল উহুদের পাহাড়ের মতো, সেখানে গুনাহ আর বদি হয়ে গেছে উহুদের পাহাড়ের মতো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই মানুষ হলো গরিব, যে মাইনাস ক্রেডিট। আপনারা যারা অ্যাকাউন্টস পড়েছেন, অ্যাকাউন্টেন্ট সাহেবরা যারা আছেন, বা এমনকি সাধারণত ম্যাথস যারা বুঝেন, তাদের মাইনাস আছে। দেখেন 0 ডিগ্রি টেম্পারেচার হওয়ার পরে -1 -2 হয়ে যায়। এরকম এই লোকের প্লাস থাকতে 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 ওভারড্রাফট এমন হয়েছে যে তার আগে যত টাকা ছিল সওয়াবের, এর চাইতে আরো বেশি হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন যে এই মানুষ হলো গরিব। এর কারণে বন্ধুরা সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন বান্দার হক নিয়ে যদি আপনি কবুল, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আমার পরিচিত লোকজন আছে, অনেক কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঢাকায় বাড়ি আছে, ফ্ল্যাট আছে, চিরাঙ্গে ফ্ল্যাট আছে, ভদ্রলোকের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু যখন মারা গেলেন, এর কাছ থেকে সবক নেওয়া উচিত। মারা যাওয়ার পরে দেখা গেল ওয়াইফরা, ছেলেমেয়েরা, ভাগনা ভাগ্নিরা, আত্মীয় স্বজনরা প্রপার্টি নিয়ে ফাইট করতে করতে তার
যে কর্জ টাকা ছিল এই টাকাগুলো দেয়ার কোনো বন্দোবস্ত করতেছে না। হালেকে আজকের যে জানাজা পড়লাম আপনি দেখেছেন, জানাজা পড়ার পরে ওনার আত্মীয় মাইকের কাছে গিয়ে বলতেছেন এটাই নিয়ম, সবাই বলে যে যদি এই যে মিত্র অমুকের কাছে কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাইলে আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ ওনার স্টেট থেকে হোক অথবা আমাদের পক্ষ থেকে হোক ওই কর্জ টাকাটা দিয়ে দিব। ইংলিশ লতে বলে, বাংলাদেশি লতে বলে যে প্রথমে যখন মারা যাবে তখন তার কাফন দাফনের এই টাকাটা তার মাল থেকে খরচ হবে। আর ইমিডিয়েটলি বন্ধুরা কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ কোনো একটা পয়সাও নেওয়ার আগে তার কর্জগুলো দিয়ে দেওয়া সবচাইতে কর্তব্য। এখন যদি আমি পেয়ে বললাম বা আমি তো 2টা ফ্ল্যাট পেয়ে গেছি, বা রে আমি তো আপনার পূর্বাচলের প্লট আরেকটা পেয়ে গেছি, তাহলে মনে রাখবেন ওই দিন খুব দূরে না। আপনি আপনার যার কাছ থেকে প্রপার্টি পেয়েছেন তাকে কবরে রেখে আপনারও একদিন ইজ কামিং ভেরি সুন, খুব দেরি না। এর কারণে বন্ধুরা আমরা যেন আমাদের সামনে থেকে যারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, তারা যেন চিন্তা ভাবনা করে যে চলে গেলে তোমার কর্জটা মেরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবে, এমনকি শিরিকও মাফ করে দিবে তওবা করলে, বান্দার হক মাফ করবে না। একজনের দিন গালি দিয়ে থাকেন তার কাছে মাফ চাইবেন, আমার উস্তাদকে দেখেছি এরকম করতে। একজনকে যদি ধমক দিয়ে থাকেন তার কাছে মাফ চাইবেন। যদি বান্দা না মাফ করে আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমরা সকলকে দুনিয়া থেকে যাওয়ার আগে সব মানুষের হক দিয়ে দুনিয়াতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই এক বাক্যে বলেন আমিন। আমিন আমিন। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনি আসেন তো বরাবর, এটা একটা আমাদের সকলের জন্য একটা রিমাইন্ডিং। তো আশা করি এর থেকে আমরা এই নসিহত থেকে অনেক সবাই উপকৃত হব এবং আমরা চেষ্টা করব যাতে আল্লাহ আমাদেরকে সহজ এবং সরল পথে চালিত করুক এবং এই সমস্ত ঋণগ্রস্ত না হয়ে এবং এইসব লোভের পাপে মানে লোভের ইয়েতে পড়ে যাতে আমরা আমাদের জীবন নষ্ট না করি। যাই হোক, আমাদের প্রচুর কলার লাইনে চলে আসছেন। আমাদের আসসালামু আলাইকুম কলার। জি আলাইকুম সালাম। আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে কল করছি, আমার নাম আয়েশা। আয়েশা লন্ডন থেকে, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। বলেন আপনার প্রশ্ন কি? জি আমার প্রশ্ন দুইটা বাইকেতে। ফার্স্ট কোয়েশ্চন হইল কি আমার বোন বাংলাদেশ থেকে কেয়ার দিতায়। জি এই যে কারণ একটা বাচ্চা হইছে ওদের সহপরে, আর এখন আবাদে লাস্ট 2 মাস আগে কি একটা ইমেল দিছে যে তানোর কোম্পানির লাইসেন্স গেছে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে গিয়া। এখন কোম্পানিটা কি কোনো আমরা ইমেল কিছু পাইছি না, বা তাই আবাদে তান্ডে 2 মান্থ ওলা তান্ডে খাম দিছে, বা লন্ডনের ভিতরে দিছে না আউটসাইড লন্ডন দিছে। তো এরপর থেকে তার লগে আর কোনো কোম্পানির আর কোনো যোগাযোগ হয়েছে না। তারা আস্তে আস্তে খাম কমাই লিছে, তাই নলা উইকর মাঝে 2 days 1 day ওলা খরচইন, 2 মান্থ ওলা খরচইন করা বাদে আর কোনো বার। এখন আমরা ভবিষ্যতে পেমেন্ট পাইছি, এখন আমরা কিছু করা লাগবে আমরা জানতাম চাইলাম। আপনার বই নাইছেন নি কারার হিসাবে না বনি জামাই আইছেন কারার হিসাবে? বই নাইছেন কারার হিসাবে। আর তান জামাইরেও আনছেন? জি জামাইরেও আনছেন। বাচ্চা একটা হইছে? জি বাচ্চা একটা। কিতা জানতা চাইরা শর্ট করে খোকা? আমরা কিতা করতাম ও ভবিষ্যতে আমরা ইমেল পাইছি যে তার কোম্পানির লাইসেন্স গেছে গিয়ে ওটা এখন আমরা ওয়েট করতাম নি ফাদার ইমেল লাগে। তারা ইমেল আবার লিখে ইমেইলের তারিখ কত? ইমেলটা কবে আইছে? ইমেলটা কবে আইছে আপনার কাছে? ইমেলটা আইছে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বা
2 months টু মান্থ হয়ে গেছে এই মহিলার। এর লাগি আমরা কই যার ব্যাপারটা তাই সামনে থেকে মাতন যদি সুবিধা হয়। আপনি তো এখন সঠিক তথ্য দিতে পারেন না, এনিওয়ে শুনতে থাকুক। তাই সামনে আসেননি আপনার? জি না, তাই সামনে তাই তানগর আছে। আচ্ছা ঠিক আছে, শুনতে। জি আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, একটা প্রশ্ন আমরা নেই নরমালি, তবে আপনি আরো দিন আপনি না পরে আবার ইয়ে করবা, না আরো দিন ঘুরে আপনি ইয়ে করবা, অনেক প্রচুর কইলা লাইনে তো বুঝছেন নি। ধন্যবাদ আপনারে। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি, আমি শাহিন আহমেদ, আমি লন্ডন থেকে বললাম। শাহিন, লন্ডন থেকে বলেন। আমি একটা জিনিস জানতে চাইলাম, আমি আমার ওয়াইফের আর কি আইএলআর পাইছি গত আগস্টে। জি। তো এখন বাংলাদেশের পাসপোর্টের আপনার ডেট আছে আর কি এই বছরের ডিসেম্বর পর্যন্ত, আর বায়োমেট্রিক কার্ড আপনার গত জুলাই এন্ডে শেষ হয়েছে আর কি। আর আগস্টের 10 তারিখ থেকে এই ডেটে পাইছি আর কি আইএলআর, ইন্ডিপেন্ডেন্ট ভিক্টোরি মাইন্ড। এখন আমি 3 সপ্তাহ পরের বর্তমানে আর কি ভিসার আমি অ্যাপ্লাই করছিলাম। যখন সাবমিট করি আমি সবকিছু ঠিক আছে, রেফারেন্স নাম্বারও পাইছি, কিন্তু কোনো ফটো চাই নাই। ওই যে আপনার ফেসের যে একটা স্ক্রিনশট দিতে হয় ফটো, ওইটা সিস্টেমে আসে নাই। কিন্তু রেফারেন্স নাম্বার পাইছি, এখানে আবার রিপ্লাই আসছে যে ভিসা যখন যখন আমরা রেডি হবে তখন একটা ইমেল পাইবা। তখন এটা কিভাবে কিটা সুবিধা করবা এইটাই প্রশ্ন। ই ভিসার আপনি নিজে করছেন নি? ই ভিসা জি ভাই, নিজে করছি, নিজে। আপনার ফোনও দিছে তারা ই ভিসার রেফারেন্স নাম্বার? জি ভাই, জি ভাই, জি ভাই। তো তারা কইছে আপনার দেন ইমেইল আর একটা পাইবা, ইমেইল পাইছেন না? এই তো জি ভাই, এটা পাইছি না, 2 সপ্তাহ চলে রাখি বর্তমান। ওকে, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখবেন, আপনারা আমাদের ফ্রি নম্বর পাবেন স্ক্রিনে, এই নম্বরে ফোন করবেন এবং প্রথমে আপনাদের নাম বলে আপনারা পরিচয় দিয়ে কোন জায়গা থেকে বলছেন, তারপরে আপনাদের প্রশ্নের দিকে যাবেন। আর আপনারা এই অনুষ্ঠান আবার পুনঃপ্রচার হয়ে থাকে আগামীকালও 9:30 কোটিকে দেখতে পাবেন। আর যখন কথা বলবেন আপনারা টেলিভিশনের দিকে না তাকিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম। আমরা ছিলাম শ্রোতাদের প্রশ্নের জন্য, তো আমরা এখন চলে যাব কলের দিকে। আমরা দেখছি অনেক কল লাইনে জমা হয়েছে। আমরা যাচ্ছি পরবর্তী কলে। কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা, আমার নাম হলো মোহাম্মদ আজাদ, আমি পরবর্তী ওয়েস্ট ব্রমিংটনে। ওয়েস্ট ব্রমিচ। বলেন আপনার প্রশ্নটা কি? মোহাম্মদ কিতা? মোহাম্মদ আজাদ। আসসালামু আলাইকুম নাইম ভাই। আলাইকুম সালাম। বাল্লা ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা অনুষ্ঠানে খুব সুন্দরভাবে কিতাব করতেন। জি, ধন্যবাদ। আমরা তো আপনারা যে আনসার দেখেন, খুব সুন্দর সুন্দর আনসার। ধন্যবাদ। আপনার প্রশ্ন কি আছে? আমার একটা আনসার হলো, সালাম, আমি আর আমার ওয়াইফ তো আমরা ব্রিটিশের নাগরিক এবং আমরা বাংলাদেশে পাসপোর্টও আছে, এনআইডি কার্ড আছে। উনকা আমরা যে সন্তান হল আছে নিজস্ব, তারা তো ব্রিটিশ বোন, উনকা তারার এখানে যে বাংলাদেশের এনআইডি কার্ড এবং বাংলাদেশি পাসপোর্ট তারার লাগি মানানি এখানে যায়, ওটা যদি আমরা হইয়া দিতা ভালো হইতো। আচ্ছা, এইটাই ছিল আপনার কজন ছেলে সন্তান? আমার বাচ্চা 4 মেয়ে। আপনার
4 মে। জি, আচ্ছা, আচ্ছা। তাহলে শুনতে থাকেন আপনি, ব্যারিস্টার সাহেব উত্তর নিয়ে আসবেন। ধন্যবাদ আপনার প্রশংসার জন্য আজাদ সাহেব। আচ্ছা, ঠিক আছে। যে ভালো থাকেন। আর আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব, আজকের প্রথম লাকি কলার ছিলেন আয়েশা, লন্ডন থেকে। হ্যাঁ, আমরা সিস্টার আয়েশায় ফোন কররা ওইটা তান বই নাইছেন কেয়ার ওয়ার্কারে আওয়ার পরে হাজবেন্ডেও আনছেন নাই হারলে এক বাচ্চা হয়েছে, খামটা মিটাই দেয় না। 2-1 মাস বাঙ্গা রাঙ্গা খাম করার পরে এটার স্পন্সরশিপ লাইসেন্স গেছে গিয়ে, স্পন্সর লাইসেন্স গেছে গিয়া হোম অফিস থেকে ইমেইল পাইছেন। এখন বারিশাহ সাহেব কিতা করতাম শুনে না, এসা আপনার বোন আর বনি জামাই যে ক্যাটেগরি এরকম মেলা ক্লায়েন্ট সকল তারার পজিশনও গভর্নমেন্টে বর্তমানে আইন বদলাই লইছে। কেয়ার ওয়ার্কার ওই আইন যদিন তে জামাইরে আনতে পারতা নাই, বউরে আনতে পারতা নাই। আর যেতে নাই সইন এনথান্ডে কোনো কিছু করেন না। তবে একটা কথা শুনিয়া রাখা, আপনারা অন্যান্য যারা কেয়ার ওয়ার্কারর আত্মীয় স্বজন যেথাই না সইন স্কিল বিষয়ে আইসইন, এই দেখবা সাধারণত আফ্রিকান মানুষ এরা একটা এজেন্সি করছে, স্পন্সরশিপ লাইসেন্স একটা নিছে সরকারের কাছ থেকে, নিয়া দেখাইছে যেন আমার কেয়ার ওয়ার্কারের দরকার, বুড়া মানুষের খেদমত করেন, কাপড় দইয়া দেন, বুড়া বেটিন্দর মাথা আশ্রিয়া দেন, নখ কাটিয়া দেন, এই সমস্ত দেখাইয়া তারা লাইসেন্স আনছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন তারা উদ্দেশ্য হইল কোনো মধ্যে বর্ডারটা পাস করি আনা। কারণ আমি আজ থেকে লইয়া প্রায় 6-7 মাস আগে হয়েছি এইরকম এক অনুষ্ঠানও যে কেয়ার ওয়ার্কার ভিসার লাগি আপনি টেকা দিয়া আওয়ার কোনো সিস্টেম নাই। আপনি যদি কোয়ালিফাইড হইন IELTS ইত্যাদি পাস করিয়া, তাইলে স্পন্সার যারা কাম করতা এরা এমনি আপনারে আনতো, পয়সা লইয়া আনা একটা ইলিগেল। কিন্তু মাঝখানো এই যে আফ্রিকান যারাও এজেন্সি করছে, যারা আমরার বাসায় কই দালাল, ও দালাল হলে পয়সা বানাইবার লাগি তারা আমরা যারা লন্ডন আইবা লাগি খুব উৎসাহী, এরার কাছ থেকে পয়সা নিয়া আর আনছে ওখানো আনি আনলে 1 জন নাই, 100 নাই, 1000 জন আছে আপনার এরকম। আমি এই সপ্তাহতে দেখি আসছি বেশ কয়েকজন রে, নাম কইতাম না আমি। তা আপনি যে কাজ করতা আপনার বনি জামাই তো 12টা বাজিব এখন, কিতার লাগি আপনি কইটা 2 মাস আগে পাইছেন ইমেইল হোম অফিসের কাছ থেকে যে স্পন্সরশিপ লাইসেন্স যেটা আনছে তার ক্যান্সেল হয়ে গেছে। এখন আপনি বই থাকছেন বই 2 মাস থাকি 60 ডেজ কিমান গিয়াও আসছে। 60 ডেজ যদি পার হইয়া যায় কি তাহলে ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। আর ভিসা ক্যান্সেল হওয়া মানে কিতা, একজন রুগী যদি জিতা থাকে তে তারে যদি স্যালাইন দেন, স্যালাইন দেওয়ার সাথে সাথে সারা শরীরের মাঝে রক্ত হয়ে স্যালাইন ওটা পৌঁছেই দেয়। আর রুগী যদি মারা যায় তাইলে স্যালাইন দিলে এক জোড়া জায়গা ইদিক ইদিক হয় না, যে জায়গার দিবা স্যালাইন অন্য থাকে। আপনার ভিসাটা যে মুহূর্তে 60 ডেজ ওভার হয়ে যাব তখন আপনি আর কিচ্ছু করতে পারতেন না। তাহলে কথা কিতা দাঁড়াইল, আপনার ভিসা থাকতে অন্য কোনো স্পন্সারের কাছ থেকে গিয়া খাম একটা আপনার বনি জামাইরে বা বইনরে ওয়ার্ক পারমিট একটা আনুকা। আমি বিস্তারিত কত অপশন আছে কইতাম পারিয়াম না, আপনার লাগি বেস্ট অপশন হইল 3, 2, 1। আমরা এই অনুষ্ঠানের একটা স্লোগান, অর্থাৎ যারার লিগেল এইরকম সমস্যা আছে, কেয়ার ওয়ার্কার ওকা অথবা না ওকা, লিগেল সমস্যা ইমিগ্রেশন স্টেটাসও 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যাইবা, গিয়া 3 জনের কাছ থেকে যদি আইডিয়া নেন তো ইনশাআল্লাহ আপনার দিলর মাঝে আল্লাহ একটা ফালাই একটা জিনিস ইলহাম করিয়া দিব, বলে ও লয়ারে যে কথাটা খবর তার কথাটা মনে হয় ঠিক। আপনার বনির যে সমস্যা এটা খুব খুব সিরিয়াস সমস্যা। বর্তমানে বলতে গেলে ফাওয়ার তলে কোনো মাটি নাই,
খাইল সকালে অ্যাপয়েন্টমেন্ট করিয়া গিয়া করো লোকে দেখা করক্কা, আদারওয়াইজ ইট উইল বি টু লেট। আমি কইলাম না মারা যাওয়ার পরে স্যালাইন ঢুকে না, এইরকম দিন ভিসা এক্সপায়ার হয়ে যায়, ইউ উইল বি ইন ট্রাবল। সরি বোন, এর চাইতে পজিটিভ আর কিছু কইতে পারলাম। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। শাহিন আবারও লন্ডন থেকে। Mr. Shaheen from London, he is saying that তার ওয়াইফে ILR পাইছেন গত বছর অগাস্ট। এখন যেহেতু গত বছর অগাস্ট পাইছেন, ব্রিটিশ হইছেন না, তাহলে ন্যাচারালি ই ভিসা করা দরকার। ই ভিসার লাগি অ্যাপ্লাই করছলা, অ্যাপ্লাই করলে তারা কইছে রেফারেন্স নাম্বার দিলাইছে, দ্যাট মিনস ইউ আর অলরেডি ইন দেয়ার সিস্টেম। শাহিন সাহেব আপনার সিস্টেমও আসেন, তারা কইছে they will send you a further email regarding this e-visa. এখনো পাইছেন না, আমার মনে হয় only 2 weeks have gone, still there are plenty of time. আপনি অত তাড়াহুড়ার কোনো কিছু নাই, you have done the right thing, e-visa লাই করছেন, আরও 2-4 সপ্তাহ আপনার সময় দেখা, then you contact them. ওকে শাহিন সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আর অনেক সময় তো জাঙ্ক মেইলেও চলে আসে, ইমেইল, ওগুলো চেক করবার, মানে এগুলা সাধারণত মিস হয় না। আমি কইয়ার যে 2 সপ্তাহ জি জি। ধন্যবাদ শাহিন সাহেব, আপনার উত্তর ব্যারিস্টার দিয়েছেন। এখন আমরা যাচ্ছি মোহাম্মদ আজাদ, উনি ওয়েস্ট ব্রমিচ থেকে ফোন করছেন। হ্যাঁ, ওয়েস্ট ব্রমিচ থেকে কলা নাম্বার 3 আর ব্রাদার মোহাম্মদ আজাদ ফোন করছেন। হইরা ওয়াইফ হাজব্যান্ড তেন দেওজন ব্রিটিশ। এখন আল্লাহ তানরে 60টা মেয়ে দিছে। 60টা মেয়ে মানে বেহেশতর 8 দরজা, 8 দরজার মাঝে অর্ধেক তো তান লাগে আল্লাহ খুলি দিলেইছেন। কংগ্রাচুলেশনস। এক ফুড়ি ফালিলে বেহেশতর 1 দরজা খুলে, তা আপনি 4 ফুড়ি ফালরা বেহেশতর 4 দরজা ইনশাআল্লাহ আল্লাহ খুলি দিব আপনারে। আধা সাহেব কইরা যেন জামাই বউ দেওজনের তো আছে সকল কাগজপত্র সবটা, বাংলাদেশি পাসপোর্টও আছে, NID আছে। বারিশা সাহেব আমার ফুরুতার লাগি কিলা করতাম, আপনার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট লইয়া, বাচ্চাইন্তর বার্থ সার্টিফিকেট আর ব্রিটিশ পাসপোর্ট লইয়া আপনি হাই কমিশন, হয়তো বার্মিংহাম অথবা ম্যানচেস্টার কনসুলেট অথবা আপনার 28 কুইন্স গেট লন্ডন যোগাযোগ করবা পাসপোর্ট সেকশনও করেন যদি অন দ্য বেসিস অফ ইয়োর পাসপোর্ট, আপনার বাচ্চার বাপ বাংলাদেশি, এর কারণে ইজিলি বাচ্চাইনতে পাসপোর্ট ফাইলিবা, বাংলাদেশি পাসপোর্ট। উইদাউট দি বাংলাদেশি পাসপোর্ট NID কোনো সময় ফাইতা নাই। আপনার বড় বাচ্চার বয়স কত জানি না, আপনি পয়লা ফার্স্ট টু টিয়ার সিস্টেম, 2 স্টেজ সিস্টেম, পয়লা আপনি বাংলাদেশি পাসপোর্ট পাইতে হইব, তারপরে 28 কুইন্স গেটর খাসার ও কুনার মাঝে তারা হাই কমিশনে বইবার লাগে আরো রুম নিছেন। শুধু বইবার লাগি নাই, ও রুমর মাঝে আছে NIDর প্রভিশন। তারার লগে এখানেও আসেন এক ভদ্রলোক মিস্টার সুহেল সাহেব, ম্যান ফ্রম কুমিল্লা, ভেরি হেল্পফুল। তাহলে যদি কইন that he will sort you out about NID. Thank you very much. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দরভাবে আপনি সব উত্তরগুলো উপস্থাপন করলেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের ফ্রি নম্বর আছে স্ক্রিনে দেওয়া, এইটায় কল দিবেন এবং প্রথমে বলছি আপনাদের নাম, পরিচয় দিয়ে এবং কোথা থেকে বলছেন বলে আপনারা প্রশ্ন রাখবেন এবং দয়া করে আপনাদের টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আর এই অনুষ্ঠানটা আবার পুনঃপ্রচার হয় আগামীকাল সকাল 9:30 থেকে, আপনারা দেখতে পারবেন। আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, ইউটিউবেও আমাদের এই প্রোগ্রাম যায়, ফেসবুকেও অনেক প্রোগ্রাম দেখতে পাবেন। আপনারা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও আমরা
লাইভে চলে আসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, কলার আপনার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আপনাদের যে দেখেন বারবার বলা সত্ত্বেও ওনারা ইয়ে করেন না। আপনারা দয়া করে আপনাদের টেলিভিশনের সাউন্ড কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। হ্যালো কলার। জি কলার, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাদের সঙ্গে কথা বললে আপনি বলেন, আপনার পরিচয় দেন, আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম তারেকুল ইসলাম। জি, আমি ওই যে এনফিল্ড থেকে বলছি। এনফিল্ড থেকে তারিকুল ইসলাম ভাই, আপনি যদি দয়া করে আপনার ছোট সাইফুল বাচ্চা ইসলাম। আছে, বাচ্চাগুলারে যদি অন্য রুমে দিয়ে দেন অথবা আপনি অন্য রুমে চলে আসেন। যে তারা আমার নেপিও, আমি অন্য রুমে তাদেরকে রেখে এসেছি। আচ্ছা, ওইটাই। প্রশ্ন কি হচ্ছে জি যে ওই যে আমি বর্তমানে এসআইএমে আছি, তো আমি আপিলে আছি। ওই আপিলের যে বান্ডেল জমা দেওয়া, জি এই জমা দেওয়ার মধ্যে যদি কোনো কারণে যদি দেওয়া না হয়, তাহলে কি আমার আপিলে কোনো প্রবলেম হবে? আপনার জুড়ে করে মাতক্কা আছে বলে ইসলাম রাও। আপনার একটু জোরে করে কথা বলেন। জি জি, আমি আপিলে আছি বর্তমানে এসআইলামে। এখন হচ্ছে ওই যে আমার বান্ডেল জমা দেওয়ার জন্য বলতেছে সলিসিটার আপিলে। এখন এই যে বান্ডেল, এটা যদি জমা কোনো কারণে না দেওয়া হয়, তাইলে কি কোনো প্রবলেম হবে? বুঝছেন আপনি? বুঝছি, কেনে আপনি বান্ডেল জমা দিতে না কেনে? যে না, এটা জমা দিতে চাইয়া অ্যাকচুয়ালি কিছু লেট ওর আমার একটা কারণে। এখন আপনি ওকে, আপনি শুনতে থাকুক, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনুন জানো। হয়, আপনি শুনতে থাকেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলেন, কোথা থেকে বলছেন? আমার নাম সাইফুদ্দিন, আমি কয়ডন থেকে বলছি। জি প্রথমে আমি একটা ধন্যবাদ দিতে চাই। সেটা হলো গত বছর আগস্টে আমি আমার ওয়াইফের আইএল এর আগে আপনাদের থেকে পরামর্শ নিয়েছিলাম, যেটা আমার অনেক হেল্পফুল হয়েছিল। তো ইনশাআল্লাহ ওর ইয়েটা হয়ে গেছে, আইএলটা হয়ে গেছে। তো যেহেতু সে 3 বছর রুটে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো, তো ওখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি তো এখন এলিজিবল এটা করার জন্য। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সাইফুদ্দিন ভাই, আপনি কি যখন এখানে ইউকেতে আসছে তখন তো পাসপোর্টে একটা সিল পড়ে গেছে। জি, আপনি কি একটা ওয়ার্ড আমরা শুনতে পারি নাই, কি বলছিলেন? আপনি কি করতে চাচ্ছেন পরবর্তী? এইটা এই আমি জি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি। জি আচ্ছা, ওখানে একটা প্রুফ অফ লিভিং, একটা জি বলেন। প্রুফ অফ লিভিং এর যে ইয়েটা, সেটা তো পাসপোর্টে তো স্ট্যাম্প আছে। এটা ছাড়া আর কি কি পেপার দেওয়া যেতে পারে? আচ্ছা Okay, আপনি শুনতে থাকেন, বাইশা সাহেব উত্তর নিয়ে আসবেন। ধন্যবাদ আপনার। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম কলার। কলার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনারা আলাপ করতেছেন। আপনি দয়া করে যদি প্রস্তুত থাকে আমাদের সঙ্গে কথা বলেন। টেলিভিশনটা কমিয়ে ফেলেন। আমরা বারবার অনুরোধ করি যে আপনারা টেলিভিশনের সাউন্ডটা একদম জিরের কুটায় নিয়ে আসবেন। আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন আগামীকাল সকাল 9:30 ঘটিকায় আপনারা দেখবেন এবং ইউটিউবেও পাবেন। আপনারা আমাদের সঙ্গে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। বলেন, আপনার নাম কি? জি, কোথা থেকে বলছেন রহমান সাহেব? জি বলেন। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন বলেন। আমি পেনশন পাই, আমার পেনশন পাই হাই, পিআইডি পাই হাই। আগে আমাদের রেট বিচার করতো না, পেনশন হইবার আগে পেনশন পাওয়ার রাস্তা কি, এবার ফুল রেট হয়েছে। আর আপনার ও পেনশন থেকে কালেক্টার দেওয়া আর গ্রুপের যদি নেই, টেক্সটা গ্রুপ দলিত টেক্সটা প্রিমিয়াম যেটা, এটা দেয় না। আর রেট অনেক রেট আপনাদের ফুল কনসিডার হয়েছে। আপনার পেনশন ফাইন আর পিপ ফাইন, পিপ ফাইন এখন আপনি কিতা চাইরা? কিতা ওইজি ফাইদা, জি ওইজি ফাইদা আপনার কেয়ার অ্যালাউন্স আর
তো সব তো পাইরা আপনি কেয়ার অ্যালাউন্সও পাইরা জি রেন্ট ফুডার রেন্ট ফলাইছে 50 টাকা আচ্ছা রেন্ট ফুল ফলাই দিছে আচ্ছা এইটাই তো কাউন্সিলের গতবার 100 পাউন্ড এবার 1700 ফলাইছে আপনি কাউন্সিলর গড়ে থাকেন নি জি তো আপনার প্রশ্নটা হইল যে আপনি পেনশন পাইরা পিআইপি পাইরা কেয়ার অ্যালাউন্স পাইরা আমার উপরে বাড়া ফেলাইল ওখানে যে বাড়া তো আমার আগে আসছিল না অনেক বড় আমার পেনশন 860 जो भाई মানে আগে ওই টাকা जो যে আমি দেয়া ওই তো ওয়েস্টার্ন 58 মানে তাই তো পেনশন ডিজল পেনশন না হইলে আমি তো পেনশন সেরে যেতে পারি না তো ইনভেস্টর কেটে তারা ওখানে আমাদের একটা ফুল রেন্ট একটা নির্ধারণ দেখি বুঝছেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি শুনতে থাকেন আমরা সরাসরি ব্যারিস্টার সাহেব চলে যাই উত্তরের দিকে তারেকুল ইসলাম এনফিল্ড থেকে প্রথম চতুর্থ কলার যেটা আমি শুনেছি সাইফুল ইসলাম আপনি শুনেছেন তারেকুল ইসলাম আমাদের সাইফুদ্দিন হইলে পরের কলার ক্রোডেন থেকে মানে ইসলাম সাহেব এনফিল্ড থেকে ফোন করছেন আপনি অ্যাসাইলাম ক্লেম করছেন বাচ্চা একটার আওয়াজ শুনছি নিশ্চয়ই ওয়াইফ আছেন আপনার প্রশ্নটা হইল যে অ্যাসাইলাম ক্লেম করার পরে অ্যাসাইলাম রিফিউজ হয়েছে পয়লা আপনি স্ক্রিনিং ইন্টারভিউ দিছেন পরে সাবস্টান্টিভ ইন্টারভিউ দিছেন তারপরে তারা রিফিউজ করছে রিফিউজ করার পরে আপিল রাইট দিছে আপনি আপিল করছেন আপিল করার পরে এখন হিয়ারিংও যাইতা আপনার সলিসিটার সাহেব কইছেন যে বান্ডিল রেডি করিয়া দিতে হইব আপনি কইরা বান্ডিল রেডি করতে তো না বান্ডিল দেই না দুদিন থেকিতে হইব শুনেন ইসলাম সাহেব অ্যাসাইলাম যারা করেন এরা এই ভুলটা করেন কারণ পয়লা অ্যাসাইলাম ক্লেম করিয়া লিখলে আমার তো কার্ড এখানে দিলেইছে আরে কয়দিন বাদে আমার বেনিফিটও দিলেইছে আরে কয়দিন বাদে গড়ও এখান দিলেইছে খালি তো উইন উইন সিচুয়েশন যেখান হই ওখানেও আমার এই দেশের সরকার দেখায়নি যে সময় ঠেলা পড়ব যে সময় আপিল আপনার রিফিউজ হয়ে দিব তখন দেখবা বেনিফিট ঘুরতো না আপনার আপনি এখন কইরা বান্ডিল দিতানি না দিতা না খবরদার এই ভুল করেন না জানো সলিসিটার সাহেবরে গিয়া খোকা আপনার উইটনেস স্টেটমেন্ট বানাইতা এইটা হইল লাস্ট চান্স আপনার যদি একবার অ্যাসাইলাম রিফিউজ হয়ে যায় তে যত বেনিফিট যতটা ফাইন সবটা ইউ উইল লুজ খামর রাইট তাহলে খামর রাইট যাইব গিয়া গড় যদি ফাইন নাচা থাকি তে ওটা যাইব গিয়া বেনিফিট যদি ফাইন বাচ্চা দেখাইয়া ওটা যাইব গিয়া কোনো সাপোর্ট পাইতা না আমি এক কেস ডিল করি আর গত খাইল থেকে ই সপ্তাহ যাইব আমার শুধুমাত্র ও কেস ডিল করিয়া কারণ পয়লা বেনিফিটও পাইতা গড়র ইউনিভার্সাল ক্রেডিটও পাইতা বাচ্চা ইন্তর চাইল্ড বেনিফিটও পাইতা আর এখন দেখা যায় কিচ্ছু নাই আপনি এই কাজ করেন না জানো আপনি গিয়া উইটনেস স্টেটমেন্ট বানাকা সলিসিটার সাহেবে যে কাম কইবা যে কাগজ কইবা ওটা কাগজ দিয়া উইদিন দি টাইম লিমিট কোর্টে যে টাইম দিছে ও দিনের ভিতরে আপনি বান্ডিল সাবমিট করুকা বান্ডিল সাবমিট করেন জানো বান্ডিল সাবমিট করিয়াও মনে করেন না জানো আপনি ফাইলিবা বান্ডিল সাবমিট করিয়া সলিসিটার সাহেবরে জিকাইবা আপনি হিয়ারিংও যাইবেন না কোনো বারিস্টার দিবা যেইন আপনার এই কেস গিয়া হিয়ারিং করতা তান লগে একবার দুইবার তিনবার বন জানো যে জজরে কিতা কইতাম কারণ বাংলাদেশটা কি বাংলাদেশের অ্যাসাইলাম ইগুলা বর্তমানে ফাইকারি হারে রিফিউজর আপনার একটা সুনামনির আওয়াজ শুনছি এ বাচ্চার খাতিরে আপনি একটু সতর্ক কা আমি অবাক হইয়ার যে আপনি মনে করেন অ্যাসাইলাম ওলা সহজ মনে করে আরে বান্ডিল দিলে দিলাম না দিলাম ডোন্ট ডু দ্যাট বি সিরিয়াস বান্ডিল দেখা আমরা দোয়া করমু আর ও যেন আপনার হিয়ারিং করতা তান গেছ থাকি হিকন জানু কমপক্ষে 50 থেকে 100টা প্রশ্ন এগুলার উত্তর দান হিকন জানু তান দেখুন জানু বলে আপনি আমার পরীক্ষা লক্ষ্য ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা এখন আপনাকে থামাতে হচ্ছে আমরা চলে যাব ছোট্ট আর একটি বিরতি
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও আসলাম আপনাদের খেদমতে। আমরা এখন যাব ব্যারিস্টার সাহেব উত্তরের দিকে। আমাদের কলার নম্বর 5 ছিলেন সাইফুদ্দিন। উনি আমাদের প্রশংসা করেছেন এবং অনুষ্ঠানের প্রশংসা করেছেন এবং ওনার প্রশ্ন রেখেছেন। সাইফুদ্দিন সাহেব ক্রয়ডন থেকে ফোন করছেন। ক্রয়ডন থেকে আপনি ফোন করেছেন, আপনি বলতেছেন ইউ হ্যাভ গট দি ILR। এখন ILR হইলে ইউ উইশ টু অ্যাপ্লাই ফর ন্যাচুরালাইজেশন, আপনি ব্রিটিশ হইবার লাগে অ্যাপ্লাই করতা। এখন তারা চায় একটা কলাম আছে প্রুফ অফ রেসিডেন্স। দেখেন সাইফুদ্দিন সাহেব, এই যে 20 বছর রুলে যারা অ্যাপ্লাই করে, 20 বছর ওদের আছে বলিয়া এরারও প্রুফ অফ রেসিডেন্স লাগে। প্রত্যেক বছর যেন ইংল্যান্ড আসিল ওখানোর প্রমাণ লাগে। আর আপনার প্রমাণ লাগবো যে এই যে বিগত যে দিনগুলো আছেন এই দিনগুলো আপনি ইংল্যান্ড আসলা বলিয়া। প্রুফ অফ রেসিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্টের মাঝে যে আওয়া যাওয়ার সিল, এটা হইল প্রাইমারি প্রুফ। আর সেকেন্ডারি প্রুফ অন্যান্য ডকুমেন্ট আছে। ডাক্তারের কাছ থেকে একটা চিঠি নিতে পারেন, ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারেন, যেন প্রত্যেক ব্যাংকের স্টেটমেন্টের ট্রানজাকশনের হিসাব থাকবো, মাসও কোন মাসও কিতা ট্রানজাকশন করছেন। বাচ্চাইন্তর কথা জিজ্ঞাসি না, বাচ্চাইন্তর স্কুলের সার্টিফিকেট নিতে পারেন যে বাচ্চাইন লিভ দেয়ার, তারার মা তারার বাপর কথা কইয়া। এর কারণে ইটস এ মাল্টিপল থিং প্রুফ অফ রেসিডেন্স, শুধুমাত্র পাসপোর্ট নয়। বেস্ট ওয়ান ইজ ব্যাংক স্টেটমেন্ট, সেকেন্ড ওয়ান ইজ মেডিকেল, এই যে জিপির কাছ থাকি। আর আরও একটা হইল এই যে ইউটিলিটি বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, কাউন্সিল ট্যাক্স, এগুলোর মধ্যে লেখা থাকে দুদিন দেন আপনি বিল দিয়া গেছেন। দিস ইজ দ্য proof of residence. Thank you very much, Mr. Saifuddin, for saying good stuff about our program. যাচ্ছি আমরা 6 নম্বর কোলা ছিলেন রহমান ফরেস্ট গেট থেকে, ওনারও পেনশন সংক্রান্ত। রহমান সাহেব পেনশন ফাইন, কইরা পেনশন ফাইন, PIPও ফাইন, কেয়ার অ্যালাউন্সও ফাইন। তে বড় ইন্টারেস্টিং প্রশ্ন হইল যে আমি তো এখন ওগলটা পাই, কিন্তু হঠাৎ আমার বাড়া আমার উপরে কত ফেলাই দিছে। শুনেন, বর্তমানে এই যে আগে যারা ট্যাক্স ক্রেডিট পাইতা, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইতা, অন্যান্য বেনিফিট পাইতা আপনার মতো, এরারে এক বেনিফিট নিয়া ইউনিভার্সাল ক্রেডিট করিলার। কারণ এই ইউনিভার্সাল ক্রেডিট একটা বস্তার মতো, একটা জুলির মতো, যত বেনিফিট আছে সব ইট কামস ইনটু ওয়ান ব্যাগ। এখন এই এক বেগ হওয়ার কারণে তারা নতুন ক্যালকুলেশন করে, নতুন ক্যালকুলেশন করিয়া আপনার ইনকাম দেখিয়া বর্তমানে করছে কিতা, এই যে পেনশন যে একটা ফাইন, এই পেনশনটা এইটাও ট্যাক্সেবল, ট্যাক্সের হিসাবও এইটাও আপনার ইনকাম হিসাবে ধরা হয়। এখন আপনি যদি এইটার হ্যাপি না থাকেন, তাইলে ফরেস্ট কিটোর খাসাত নিয়ম রাইট সেন্টার হইয়া একটা রাইট সেন্টার আছে, তারার কাছে গিয়া আপনি বুঝুন যদি আপনি পেনশনার মানুষ 2টা পাউন্ড যদি বাঁচে, তা আমি তো মনে করি দ্যাটস গ্রেট। 1টা পাউন্ড বাঁচে যদি তো মনে করি দ্যাটস গ্রেট। আপনি জানো নিয়ম রাইট সেন্টারও নিউ হাম রাইট সেন্টার, যেটা ল সেন্টার, এটাত গেলে কোনো পয়সা লাগে না। তার কাছে জান যদি তারা আপনার সঠিক জিনিস বুঝাইয়া দিব এবং দে উইল পুট ইউ অন দ্য রাইট পাথ। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাচ্ছি খোলের দিকে, প্রচুর কলার লাইনে চলে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি রেগুলার কলার বেগম, লন্ডন থেকে। বেগম লন্ডন থেকে। জি, ভালো আছেন? খুব কা প্রশ্ন আমার দুইটা প্রশ্ন আছে। আমি একটা তো লাগে অ্যাপ্লাই করলাম ফ্রি ওয়েবার লাগে, যে তারা 2 হপ্তাহ ভিতরে জানাই দিচ্ছে। জি, জানানি বাদে আমরা সলিসিটারে আমার অ্যাপ্লাই করে দিচ্ছ, পরে বাদে আমার ফিঙ্গারপ্রিন্ট লাগিয়া তারা আমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল, আবার ফিঙ্গারপ্রিন্ট দিকে করে ডন হোম অফিস আর কি। আমার ফিঙ্গারপ্রিন্ট লইয়া বাদে তারা আমার বায়োমেট্রিক যে কার্ড ওটা তারা রাখি দিল, বুঝছেন? জি। এখন আমি তারা করে
রাখা লাগবে যেন তারা আমি একটু চিন্তার মধ্যে ওইটা কিনা লাগি রাখলো আর আমার বিচারটা শুনানো যে আমার বিচার যা এই বিচার মানে জয়ব না কিলা কিটা বুঝছি না কিন্তু বিচার বলা কেন আপনার প্রশ্ন হইলো ওইটা আপনি তো আমরা বুঝে নিয়েছি বোন বেগম বাইশটা বুঝে নিয়েছি আপনি শুনতে থাকেন আমাদের উত্তর আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ভাই? আমার নাম আব্দুল সালিক, আমি সারে থেকে বলছি। আব্দুল সালিক ফ্রম সারে, জি বলেন। জি আপনি আপনার যদি প্রয়োজন হয় আপনি ওনার আছেন নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি যদি ওনার ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন ডিটেলস, আপনি ফোন করে অফিস টাইমে আপনি যোগাযোগ করেন, মানে তখন আপনি সব কিছু পাবেন। আপনি যদি ব্যারিস্টার কুতুবউদ্দিন করে গুগল করেন ওনার সব ডিটেল চলে আসবে। আপনার কোনো প্রশ্ন আছে? জি আচ্ছা, এটা যদি যার যেটা রেট এরকম তো থাকে তাও যাই হোক, আপনি যদি এইটা আর কোনো প্রশ্ন আসেনি, আপনার কোনো প্রশ্ন আসেনি বা? জি এখন তো কোনো পয়সা লাগে না, আপনি প্রশ্ন করেন না কেন? এখন তো আপনি ফ্রি বাইরে আপনার। জি আপনি দেখানো যে কোনো লয়ারের লগে দেখা করেন যদি তান টাইম আছে, তান অফিসর রেন্ট আছে, রেট আছে, ফোন বিল আছে, গ্যাস বিল আছে, খামলা যারা কাম করেন তার বিল আছে, এর লাগি এক একজনের এক একটা রেট আছে। আপনি ফোন করেন জানো বারিশার সাহেবের ওয়েবসাইটর নাম্বার গিয়া ফোন করেন জানো, তারা হইয়া দিব সপ্তাহ। বারিশার সাহেব রেফারেন্স দিবা, আপনার জন্য একটু রাখবেন, ডিসকাউন্ট দিবেন। তো যাই হোক আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বোন আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি আমি শিপু চৌধুরীর লাগি গত জি আপনার নাম বলে আপনি আপনার নাম বলেন এবং কোথা থেকে ফোন করছেন, কারণ এখানে আমি অলগেট থেকে, আমার নাম দিলারা বেগম অলগেট থেকে। জি বলেন এখন প্রশ্ন বলেন। আমি ব্যারিস্টার সাহেবের লগে একটু আলাপ করতাম আর কি। জি বলেন। জি ব্যারিস্টার সাহেবের লগে আমি একটু আলাপ করতাম। জি খুব আপনার প্রশ্ন কিতা? জি এখানে শিপু চৌধুরী মাতিছিলা গত ইউনিভার্সিটি থেকে কি গত বৃহস্পতিবারে তান বিচার কথা আর কি, তান আন্ডারে কিছু জানা আছে নি তান আর কি যে বিচার পাওয়া যাইব নি? আপনার নয়াভাবে খোকা ম্যাডাম গত সপ্তাহ হয়ে গেছে, এটা হাজার হাজার মানুষের দেখেন আমার প্রোগ্রাম। আপনার নয়াভাবে খোকা আপনার শিপু চৌধুরীর কিতা হয়েছে এখন খোকা? শিপু চৌধুরীর বিচার শেষ হয়ে যাওয়ার আগে 3 বছরের আছে, 2 বছর শেষ হয়ে গেছে। এখন আর কি আপনার আন্ডারে কিছু করা যায়নি আর কি বিচার। তান 3 বছরের কি জাত বিচার আছিল? এটা একটা স্টুডেন্ট বিচার ছিল। তাহলে আপনার লগে তাই আলাপ করছো, আমিও বুঝি ও কইতা ও বানানে বিচার দরকার আর কি বুঝছেন? আচ্ছা হোকাজান কাগজপত্র না দেখিয়া তাই স্টুডেন্ট হইয়া 3 বছর রইছেন, তাই পড়া শেষ নি, তাই পড়া শেষ নি বাদে তাই দেশ লাগি আর কি। আর কোম্পানি না মানে সেই কোম্পানি মানে ক্লোজ হয়ে গেছে। বিল্ডার বিজার গেছ লাগিয়া কোম্পানি ক্লোজ হয়ে গেছে। আমার আন্ডারে ভিসা আছে, আমি ভিসা তো বেশি না তো। আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আচ্ছা অন্ধেতা হোক আপনি যোগাযোগ করবা তার লাগে। আর তাহলে আমরা উত্তরের দিকে চলে যাই। বাইশা সাহেব বেগম লন্ডন থেকে। মিসেস বেগম লন্ডন থেকে ফোন কররা কইরা যেন এপ্লাই করতে আসিল হোম অফিসে ফি ওয়াইবারও লাগি এপ্লাই করছিলা। অর্থাৎ আজকাল অ্যাপ্লিকেশন করা, আমি এক অ্যাপ্লিকেশন করি আর 12,000 পাউন্ডের মতো তারা 3 বাচ্চা আর মার 12,000 পাউন্ড খালি ফি সেই হয়। এখন লয়ারে আর কিতা নিতে হয়, হোম অফিসেও নেই দিন 12,000 পাউন্ড। তো মিসেস বেগমর তাইন
ফি ওইবার লাগে অ্যাপ্লাই করছিলাম ফি মাফ করা লাগি মাশাল্লাহ ফি মাফ করিয়া দিছিল হোম অফিসে পরে সলিসিটার সাহেবে অ্যাপ্লাইও করছেন ফিঙ্গারপ্রিন্টও তাই দিছেন তাই এখন ল অ্যান্ড জাস্টিসও ফোন করিয়া কইরা আমার বিআরপির কার্ডটা রাখিল ওখানে ওখান তাকে সব শুনেন মিসেস চৌধুরী বিআরপি কার্ড আমি বিআরপি কার্ডর ভ্যালিডিটি গত 31 ডিসেম্বর গত মাসের 31 তারিখ শেষ হয়ে গেছে আর একটার ভ্যালিড একটার আর আপনার কোনো প্রয়োজন নাই আপনি একটার লাগে আর কোনো মাথা গামাইন না জানো যত এক্সপায়ার্ড বিআরপি কার্ড আছে এগুলা হোম অফিসের প্রপার্টি তারা নিয়ে গিয়া কোনো কোনো ক্ষেত্রে তারা পাসপোর্টও রাখে অ্যাপ্লিকেশন দেওয়ার সময় কনসিডার করে আপনার তো পাসপোর্ট রাখছে না আপনি ফি ওয়েবার ফাইলিছেন ফিঙ্গারপ্রিন্টও দিলাইছেন কিছু হোক বেঠারে মনে করকা আল্লাহ আল্লাহ করকা আল্লাহর কাছে কোকা বিআরপি কার্ড রাখি লইছে এর লাগি আপনার চিন্তার কোনো কারণ নাই বিআরপি কার্ড বর্তমানে আর চলে না এভরিথিং ইলেকট্রনিক ভিসা কিছু আল্লাহ আল্লাহ হরক্কা 2 রাকাত নামাজ হরক্কা সলাতুল হাজতর বলে আল্লাহ তুমি আমার অ্যাপ্লিকেশনটা ওয়াইয়া দিও মানুষের এক একটা অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পরে মানুষের ছেঁড়া পায়ে চাওয়া যায় না মানুষ কত হাতরার মাঝে পড়ে এর লাগি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ আল্লাহ কইরা এ বন্দা হল তোমরা যারা ভিসা টিসা বা বিভিন্ন কারণে আমার কাছে দোয়া করতে হয় 2টা জিনিস করিও সবর করিও ধৈর্য ধরিও আর এর লগে নমাজ পড়িয়া দোয়া করিও আপনিও কাম করেন জানো ধন্যবাদ ভাই সাহেব আমরা যাচ্ছি আব্দুস সালিক সারে থেকে ফোন করছেন ওনার তো ইয়ে ছিল যাই হোক ওই যে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তো ওটা তো বলে দিয়েছি আব্দুস সালিক সাহেব জিকাইরা বলে বারিশাহ সাহেবের লগে দেখা করতে হইলে ঘন্টা কত নেন ফোনকা আব্দুল সালিক সাহেব আমি আজকে আমার 34 থেকে 2025ও 35 বছর পড়লো বারিস্টারি করার আপনি যদি সাদা চামড়াওয়ালা কোনো বারিস্টারের কাছে যান তো ইউ আর টকিং অ্যাবাউট 1000 পাউন্ড আমরা তো ইলা চার্জ করি না আমরা করি ইন্স্যুরেন্স পয়সা কাবার ওই দিত আর মানুষরে সার্ভিস দিতাম আল্লাহ দুনিয়ায় তখলরে ডাক্তার বানায় না সবরে বারিস্টার বানায় না এই চেয়ারে যদি একটু মানুষের উপকারের লাগে ব্যবহার করি ও বেটার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এর রিওয়ার্ড পাওয়া যাইব আমরা ছোট এক ফি একটা দিয়া চালাইতে হয় আপনি আমার অফিসের ওয়েবসাইটও গিয়া বারিস্টার হইয়াও যদি খালি শুধু দেন তো দেখবা আমার নাম আইব কুতুবুদ্দিন হইয়া দেন তো ওই আমার নাম আইব চেম্বার্স হইয়া দেন ওই আমার নাম আইব তার আমলে বারিস্টার চেম্বার হইয়া গুগল করেন তে সবটা ফাইলিবা কত কেস টু কেস বেরি করে আপনার কেস বড় হয় ফিস বেশি আইব আপনার কেস ছোট হয় ফিস কম আইব সেদিনকে এক কেস শেষ করছি 22,000 পাউন্ড দিয়া তারা মনে করে রিক্তা এখানে মাগনা হয়ে গেছে বুঝছেন আর কেউ 1,000 পাউন্ড 2,000 পাউন্ড দিতেও রুফে জোর পড়ে কেস টু কেস বেরি করে একজনের ক্যান্সার বেমার আর একজনের মাথার বিষ দেওটা বেমার সমান নয় থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সালিক আমরা যাচ্ছি দিলারা বেগম ওলগেট থেকে উনি হ্যাঁ দিলারা বেগমে ওলগেট থেকে ফোন করি কইরা বারিস্টার সাহেব যে গত সপ্তাহ কইছিলাম আমরার এই অনুষ্ঠান ইউটিউবে রিপিট করা হয় ফেসবুকে রিপিট করা হয় বাদর দিন সকালে রিপিট করা হয় আমরা যেটা করি 2 সপ্তাহ আগে কিতা মাতিছি একটা না মাতিয়া আজকে আপনি সারা খোয়া উচিত যাতে আমরা যারা শ্রোতা বন্ধুরা আছেন যারা আমরা দেখরা তারা সবে বুঝতে পারেন দিলারা বেগম কইরা শিপু চৌধুরী কইয়া তান আত্মীয় স্টুডেন্ট ভিসা দেশ আইসলা আওয়ার পরে ওদেন এগ্রিকালচার ভিসা একজাত আছে আর একটা আছে কনস্ট্রাকশন ভিসা ওদের বিল্ডারি কাম করার ভিসা এই সুচিয়া বিল্ডারি কামর ভিসাত গেছ লাগিয়া আর যাওয়ার পরে
যে তার দলাল হলে দিছিল বিল্ডারি ভিসা ইতার লাইসেন্স গেছে গিয়া লাইসেন্স ফট করে দিত কিভাবে আমি একটা এমপ্লয়ার লাইসেন্সর লাগি হাইকোর্টে গিয়া ৬৪,০০০ পাউন্ড খরচ করিয়া বাদে ও লাইসেন্স আপনার আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এখন লাইসেন্স পাওয়া যত কঠিন আরানি এর চাইতে বেশি সোজা তোরা একজনা পাইলেও তারা আড়াই লইব শিপু চৌধুরীর স্পন্সার এমপ্লয়ারর লাইসেন্স গেছে কি আমার ডাইরেক্টলি জিগাইরা আপনি একটা ভিসা দিতে পারবানি আমরা তো কোনো ভিসার দোকানও নাই আর ভিসা দিতাম পারি না আমরা আপনারা অ্যাডভাইস দেই যদি কোনো আমরা মনে করেন বাবুরসির কাম করি বাবুরসির কাম কিলা বাবুরসি আপনার ফুড়ি বিয়া দিতা বাবুরসি একজন ডাকলা বাবুরসিয়ে কইয়া দিল অতা লাগবো অতা লাগবো অতা লাগবো 500 মানুষের খাওয়ানি আপনি জিনিস দিবা বলা করি রান্ধিয়া দে লইয়া রকলর কামও লাখান আপনি আইয়া কইবা আমার কাছে স্পন্সার লাইসেন্স আছে আমার কাছে সব কাগজপত্র আছে বারিস্টার সাহেব ও সকলটা মিল করিয়া বিচারটা কিলা হোম অফিস থেকে আইতো ওখানটা করি দেখা আমরা ইলা স্টেট ওয়ে ভিসা দিতাম পারি না আমরা কাছে ইরাল কোনো লাইসেন্স নাই ম্যাডাম আপনার রইল আপনি 3-2-1 কইয়া দিছি গত সপ্তাহ 3 জন লয়ারের কাছে দেখা গিয়া শিপু চৌধুরীর লইয়া আকল নেকুয়া নাইলে আঁকটি যাইবা আমি দেখি আর আঁকটি যাইবা ধন্যবাদ ব্যারিস্টার সাহেব যাই হোক আমরা ব্যারিস্টার সাহেব যে আপনাদের একটা দিক নির্দেশনামূলক উনি একটা উত্তর দিয়ে দেখেন আপনারা সবসময় ইয়ে রাখবেন আর আমরা যাচ্ছি প্রচুর কলার লাইনে অপেক্ষা করছেন আমরা যাচ্ছি কলার নম্বর 10 এলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন কোথা থেকে বলছেন আপনার এই আপনার কথা আমরা সবে শুনের মানে ব্যারিস্টার সাহেব শুনডা স্টুডিও সবে শুনডা দর্শক শ্রোতায় শুনডা আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন জি আমার নাম হলো আবু বক্কর আমি ক্যামেরা থেকে ফোন করছি জি আবু বক্কর মাশাআল্লাহ জি আমি ফোন করছি ওটা লাগিয়া কি আমার ওয়াইফ একজন দেশওয়ার দেশ হইলে একজন আর আমার ছেলে কি মানে আপনার 8 বছর হয়েছে মানে তার হে দেশ আইছে ব্রিটিশ পাসপোর্ট হইয়া আর মেয়ে একটা কি দেশওয়ার কি মানে ব্রিটিশ পাসপোর্ট পাইছে তো ওর আমার ওয়াইফ কি মানে আইএলটিএস দেওয়াইছিলাম আর কি মানে সলিসিটার লোকে পাচ্ছিলাম সলিসিটার হচ্ছে পাচ্ছেনটা যাইতে কি মানে তাই যে আনতো আর কি তো ওটা তো জানতাম আপনার কাছে কি যে মানে আপনার আগর ওয়াইফ কিতা হইছেন আসুন তাই না আসুন আগর তাইন বাসিয়া হইছেন না এন্ড শাড়ি দিছেন না বিয়া শেষ হই না 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 আমরা একলগে দুইজনের রাসূল তে আগর ওয়াইফ আসেন বাদে কি আরো বিয়া করছেন আর 2 বাচ্চা হইছে দেও বাচ্চারে আনি লইছেন এখন কোন সলিসিটার হ্যাঁ বাচ্চা আর মেয়ের হইছে মেয়ে হইও বিদেশ পাসপোর্ট ফাইল দিতে মানে 1 বছর হইছে মেয়ের পাসপোর্ট এখন আপনারা কোন লয়ারে কইছেন যে ই ওয়াইফরে রাখিয়া হৌ ওয়াইফরে আনি লইতে পারবা বাচ্চাইন্তর রাইটে ওখান নি জিও জিও ওটা তো আমি জানতাম না কি আপনার ই লয়ারে যে কইয়া থাকেন তে ফিস যেগুন লাগবো আমার অফিস থেকে নেন কি জানো ইয়া বুঝলেন কি তা কইছি কারণ ই দেশ হইল এক ওয়াইফ রাখিয়া আরো ওয়াইফ আনার কোনো রাইট নাই 1988 থেকে এর আগে একটা শেষ হয়ে গেছে গিয়া বাচ্চাইন্তর রাইটে তো আপনি বাচ্চাইন্তর রাইটে তো 2006 সালের আগে আপনার 2 নম্বর বিয়ার যে কোনো বাচ্চা হইতো সে সিটিজেনশিপ পাইল না অনে এখন তো আপনি লাখি 2 নম্বর বিয়া করিয়া দেও বাচ্চার ব্রিটিশ পাসপোর্ট ফাইলিছেন এখন দেও বাচ্চার ব্রিটিশ পাসপোর্ট ফাইলিছেন আসই নয় ওয়াইফর লগে আরো ওয়াইফরে আনতা একটা আপনারে ডাইরেক্টলি হইয়ার একটা ওইতো নাই আপনি পয়সা খরচ করিয়া কোনো লয়ারের কাছে গিয়া খলে খলে ফেস টু ফেস মাতিয়া আখল নেকুয়া কিলা কিতা করতা আপনার ওয়াইফে আইএলটিএস পাস করে লিছেন নি তো বিচারিয়ে তো কত আশা হইয়া বিয়া করছেন এক বিয়াতি বেটা টাইন ফুরুতার বাপ বেটা টাইন তান চাইতে আরো 20-30 বছর বেশি বয়স আপনার বিয়া করছেন তান তো আশা আছে তো ওদের আইবা লাগি আইএলটিএসও পাস করছেন তো আপনি কোনো লয়ারের কাছে যান না এখানে আপনি 3-2-1 যোগকা বুঝছেন নি 3-2 একজন দুইজন তিনজন লয়ারের কাছে গিয়া দেখা করকা একটা ফত হইতে পারে বিচারি আইলে ও যে দেও বাচ্চা আপনি যত মায়া করকা
মার মায়া আপনি দিতে পারত না, বুঝছেন নি? আর ও বাচ্চারে একলা নিয়ে জিজ্ঞার করলে বুঝবো যে কি ঠেলা হাতন মার গেছে এই বাচ্চা থাকে যত ফিরিস্তা হোক। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনি লয়ারের কাছে যান। আবু বকর সাহেব শুনতে থাকেন, আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে গিয়ে আমিনুল ইসলাম, এন্ড আমি বলতেছি স্টার্টফুড থেকে। স্টার্টফুড থেকে কি বললেন নামটা? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, বলেন আপনার প্রশ্ন। তো রিসেন্টলি আমার একটা বোন আসছিল কেয়ারার ভিসায়। জি। তো কেয়ারার ভিসায় এখানে আসার পর প্রায় 2 বছর হয়ে গেছে, ওর কিন্তু ট্যাক্স মারে নাই, কোনো কিছু করে নাই। তো এটা না করার কারণে কোম্পানিও কিছু ফল্টি কোম্পানি ছিল, তো তাই ওর লাইসেন্স রিভোক হয়ে গেছে গত নভেম্বরের 11 তারিখ। তো ও গতকালকে ইমেল পাইছে যে 60 ডেজ এর লেটারের ইমেল পায় নাই, এমনি ইমেল পাইছে যে হোম অফিস কয়েকটি রিক্রুটমেন্ট এজেন্সির ইমেল আইডি দিছে যে ওইগুলোর সাথে যোগাযোগ করার জন্য, বাট 60 ডেজ এর ইমেল দেয় নাই। এখন ও আরেকটা স্পন্সরশিপ ম্যানেজ করছে ও রেস্টুরেন্ট সেক্টরে। তো আমার কথা হচ্ছে কি, ওর তো ভিসা রিভোক হয়ে গেছে, বা আগের ভিসা আগের কোম্পানি রিভোক হয়ে গেছে। এখন ও যে মানে ইনাফ টাইম পাবে কিনা যে ভিসা সুইচ করার জন্য, কারণ ও তো মানে এক্সপেক্ট করতেছে 60 ডেজের লেটার পাবে বা এটা কি। জি, ধন্যবাদ আমিনুল সাহেব। ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, এইগুলো আমাদের শত শত কেস এইরকম। আপনি শুনতে থাকেন, উত্তর শুনতে থাকেন ব্যারিস্টার সাহেব। আমরা সংক্ষিপ্তভাবে আবু বকরের উত্তরের দিকে চলে যাই, আমাদের সময় স্বল্পতা আছে। না, আবু বকর সাহেব মাশাআল্লাহ প্রথমে বিয়ে করেছিলেন, ওয়াইফ খুব ভালো, বাচ্চা কাচ্চা আছে। বাংলাদেশে গিয়ে আরেকটা বিয়ে করছেন, 2টা বাচ্চা হয়েছে। 2 বাচ্চার এক বাচ্চাকে নিয়ে এসেছেন এই দেশে, আর এক বাচ্চার ফুডির ব্রিটিশ পাসপোর্টও ফাইলিছেন। কারণ কোন সলিসিটারে কইছে যে আপনি আপনার বাচ্চান্তর রাইটে হৌ ওয়াইফরে ওখানে আনতে পারবা, দিস ইজ রং। এটা এই সলিসিটারে কইয়া থাকলে যদি আপনার আগর ওয়াইফ বালা থাকেন তে আপনি হি ওয়াইফরে আনতে পারতেন। ধন্যবাদ। সরি আপনারে কই লিছি আবু বকর সাহেব, থ্যাংক ইউ অত সুন্দর নামের কারণে আপনারে ধন্যবাদ। আমিনুল ইসলাম স্টার্টফুড থেকে ওনার। হ্যাঁ, আমিনুল ইসলাম সাহেব স্টার্টফুড থেকে ফোন করতেছেন, বলতেছেন ওনার সিস্টার এসেছেন 2 বছর আগে কেরার ভিসায়, ওই স্পন্সরের লাইসেন্সটা রিভোক হয়ে গেছে। এখন হোম অফিস একটা চিঠি দিয়েছে, সবাইকে এইরকম চিঠি দেয়, কি সুন্দর চিঠি দিবে, বলবে হ্যাঁ তোমার এমপ্লয়ারের তো লাইসেন্সটা রিভোক হয়ে গেছে, এখন এই যে দিলাম 15-20টা আরও অন্যান্য কোম্পানির নাম, টেলিফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওদের কাছে তুমি চেষ্টা করো এরকম আরেকটা স্পন্সরশিপ সার্টিফিকেট নিতে পারো কিনা। আমার ক্লায়েন্ট আসে বলে ব্যারিস্টার সাহেব খুঁজতে 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 এই যে কোম্পানিগুলোর নাম দিয়েছে একটার মধ্যেও কোনো একটা চাকরি নাই। তো আপনি ইসলাম সাহেব এক কাজ করেন, এই যে ব্যাপারটা কেয়ারার ব্যাপারটা, এইটা আমরা শুধুমাত্র গাইডেন্সের জন্য এই অনুষ্ঠানে অ্যাডভাইস দিই। আপনার বোনকে নিয়ে কোনো লয়ারের কাছে যারা এক্সপার্ট ওদের কাছে দেখা করেন 3-2-1 ফর্মুলায়। এটাই। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দর সাবলীলভাবে আপনি সবের উত্তর দিয়েছিলেন। আমরা দেখতে দেখতে আমাদের ঘড়ি কাটা ফুরিয়ে আসলো। আমরা আগামী সপ্তাহে আবার আসবেন, দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এনটিভির সাথে থাকেন, এবং এই অনুষ্ঠানটি আগামী দেখানি হবে, আপনারা দেখবেন এবং